জর্ডানের বিরান মরুভূমির বুকে, যেখানে জীবনের কোনো চিহ্ন নেই, সেখানে একাকী দাঁড়িয়ে আছে একটি গাছ। এই গাছটি শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এবং নির্বে ধারণ করে রেখেছে অতীতের একটি মহিমান্বিত যুগের স্মৃতি। এটি কেবল একটি গাছ নয়, এটি হলো সাহাবী গাছ, যা ইসলামের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। সাহাবী গাছ, যা শজরত আল মুবারাকা বা দ্য ব্লেসড ট্রি নামে পরিচিত, প্রায় 1400 বছর ধরে দাঁড়িয়ে আছে। কথিত আছে, এই গাছের নিচে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় যাওয়ার পথে বিশ্রাম নিয়েছিলেন, সেই সময় যখন তিনি তখনও নবী হননি। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই যাত্রার সময় বাহিরা নামের একজন খ্রিস্টান সন্ন্যাসী একটি অলৌকিক ঘটনা লক্ষ্য করেন। তিনি দেখেন কাফেলাটি এগিয়ে আসার সময় একটি মেঘ তরুণ মুহাম্মদের উপর ছায়া দিচ্ছে। যখন কাফেলা থামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে বিশ্রাম নেন। বাহিরা তখনই উপলব্ধি করেন এই তরুণ একদিন মহান নবী হবেন। এই মুহূর্তটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী হিসেবে চিহ্নিত হয় এবং সেই থেকে এই গাছটি আশীর্বাদের প্রতীক হয়ে ওঠে। শতাব্দীর পর শতাব্দী ধরে সাহাবী গাছটি এই বিরান মরুভূমিতে একাকী দাঁড়িয়ে আছে, প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে আছে। এই কঠিন পরিবেশে, যেখানে গ্রীষ্মের প্রচণ্ড গরম ও শীতের তীব্র ঠান্ডা বিরাজমান, গাছটি এখনও বেঁচে আছে। এটি তার অলৌকিক প্রকৃতিরই প্রমাণ। আজও সাহাবী গাছটি বিশ্বজুড়ে দর্শনার্থীদের আকর্ষণ করে, মুসলিম, ইতিহাসবিদ এবং কৌতূহলী ভ্রমণকারীদের। তারা এই জীবন্ত ইতিহাসের অংশকে দেখার জন্য আসে, যা তাদেরকে সেই সময়ের সাথে সংযুক্ত করে, যখন পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশ্ব যখন দ্রুত পরিবর্তিত হচ্ছে, সাহাবী গাছটি সেই সময়ের একটি নীরব সাক্ষী হিসেবে টিকে আছে। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। সাহাবী গাছ কেবল একটি গাছ নয়, এটি ইতিহাসের নীরব সাক্ষী, একটি পূর্ণ প্রকাশিত ভবিষ্যদ্বাণীর জীবন্ত স্মৃতি এবং একটি আধ্যাত্মিক প্রতীক যা এখনও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। এর ছায়ায় ইতিহাস ও বিশ্বাস এক হয়ে যায়, আমাদেরকে মনে করিয়ে দেয় সেই মহিমান্বিত যাত্রার কথা যা ঘটেছিল 1400 বছর আগে।